আমি প্রকাশ দাস চললাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যে ভর্তি প্রক্রিয়া চলমান আছে সেই ভর্তি প্রক্রিয়ার প্রথম পর্যায়ের রেজাল্ট কবে দিবে, আপনাদের যারা চান্স পাবেন তাদের ভর্তি নিশ্চয়ন ফিটা আসলে কত, কত তারিখের ভিতরে ভর্তি নিশ্চয়ন করতে হবে এবং কিভাবে নিশ্চয়ন আসলে করবেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি চেষ্টা করব খুব সুন্দর এবং সাবলীল ভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দেবেন যেন তারাও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল তথ্য সবার আগে জানতে পারে। তো যাই হোক, চলে আসে সবার আগে আমাদের প্রথম পর্যায়ে আবেদনের রেজাল্ট কবে দিবে। তো আগে একটা কথা বলে রাখি, এই যে কোনো ধরনের তথ্য আসলে আমরা যে তথ্যগুলো উপস্থাপন করি সব সময় চেষ্টা করি সঠিক তথ্যটা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তাও আপনারা আমাদের তথ্যগুলো বিশ্বাস করতে পারেন এবং এর সাথে অবশ্যই একটু ক্রস চেক করে নেবেন। কি ক্রস চেক করে নেবেন? আপনারা বাংলাদেশ কারিগরি বোর্ডের ওয়েবসাইটে একটু দেখে নেবেন যে এই তথ্যগুলো আসলেই সঠিক আছে কিনা। তো দেখেন, প্রথম পর্যায়ে আবেদনের রেজাল্ট দিবে আপনার 1/7 তারিখে, 01/07 তারিখে। এখন এই রেজাল্টটা আপনারা কিভাবে দেখবেন, এটা হচ্ছে সবার আগের প্রশ্ন। তো আপনি যদি চান্স পান তাহলে 1 তারিখ রাতে যদি রেজাল্ট দেয় তাহলে 2 তারিখে আপনি ফোনে মেসেজ পেয়ে যাবেন, অর্থাৎ আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনি মেসেজ পেয়ে যাবেন। আর যদি আপনি তাৎক্ষণিক রেজাল্টটা দেখতে চান সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ কারিগরি বোর্ডের যে অ্যাডমিশন ওয়েবসাইট আছে সেই অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখতে হবে। এখন কথা হচ্ছে যে এগুলো কিভাবে দেখবো। আপনারা যদি মনে করেন যে এগুলো সম্পর্কে একটা লাইভ ভিডিও চাই, যে আপনারা লাইভ কিভাবে দেখবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে যখনই রেজাল্ট দিবে তখনই আসলে লাইভ আপনাদের দেখানোর জন্য। এছাড়াও ডেমো হিসেবে আমি ডেসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কিভাবে রেজাল্ট দেখবেন, কারণ আমি গত বছরের একটা লিংক আপনাদের দিয়ে দিব। এরপরে আসেন, ভর্তি নিশ্চয়ন ফি কত টাকা। ভর্তি নিশ্চয়ন অর্থাৎ যারা চান্স পাবেন তাদের ভর্তিটা নিশ্চয়ন করতে হবে। তো আপনাদের বলে রাখি, ভর্তি নিশ্চয়ন না করলে কিন্তু আসলে আপনি আর দ্বিতীয় ধাপের জন্য মনোনীত হবেন না, অর্থাৎ আপনার ভর্তি কিন্তু পুরোটাই বাতিল, আপনাকে আবার দ্বিতীয় পর্যায়ে নতুন করে আবেদন করতে হবে। সুতরাং ভর্তি নিশ্চয়ন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে প্রথমে জানা দরকার যে কত টাকা লাগবে। এখানে মোট লাগবে 238 টাকা। 200 টাকা হচ্ছে আপনাদের যে ভর্তি ফি বাবদ, 15 টাকা হচ্ছে আপনার রোভার স্কাউট বাবদ, 20 টাকা হচ্ছে আনসার বিডিবি বা অন্যান্য খরচ বাবদ, অর্থাৎ এগুলা পরিচালনা করতে যে সমস্ত হয় খরচগুলা লাগে, আর 3 টাকা হচ্ছে অনলাইন চার্জ। মোট হচ্ছে 238 টাকা লাগবে আপনাদের ভর্তি নিশ্চয়ন করতে। এখন ভর্তি নিশ্চয়ন তো করতে হবে 238 টাকা দিয়ে, তাহলে এই নিশ্চয়নটা কত তারিখের ভিতরে করতে হবে এই জিনিসটাও তো আপনার জানা প্রয়োজন। এইটা করতে হবে আপনার 01/07 থেকে 05/07 এই তারিখের ভিতরে যদি আপনি ভর্তি নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু আপনার জন্য আর দ্বিতীয়বার কোনো সুযোগ নাই যে ভর্তি নিশ্চয়ন করার, অর্থাৎ যে আপনার লেট হয়ে গেছে বা আপনি পারেন নাই, অ্যাপ্লাই করে হবে কিনা, কোনো মতেই সম্ভব না। আপনি যদি ভর্তি নিশ্চয়ন না করেন আপনি চান্স পাবেন না, সোজা সাপটা হিসাব। মানে আপনি পরবর্তী পর্যায়ে যেন আপনি চান্স পান না, আপনাকে পরবর্তীতে আবার পুনরায় কিন্তু আবেদন করতে হবে। সুতরাং চান্স পেলে অবশ্যই সঠিক সময়, আপনারা সবসময় চেষ্টা করবেন 5 তারিখ পর্যন্ত যাবেন না, তার আগে 1 তারিখে পাইলে 2 তারিখে অথবা 3 তারিখের ভিতরে নিশ্চয়নটা কমপ্লিট করে ফেলবেন। এখন এই নিশ্চয়নের ক্ষেত্রেও অনেকের মনে অনেকগুলো প্রশ্ন থাকে যে আপনি আপনার চয়েসকৃত সাবজেক্ট পান নাই, চয়েসকৃত কলেজ পান নাই, সেক্ষেত্রে কি করবেন। তো এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। যদি এই সমস্ত বিষয় জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য। এরপরে আসেন কিভাবে আসলে ভর্তি নিশ্চয়ন করবেন। তো ভর্তি নিশ্চয়ন করার জন্য আমি সবসময় রিকমেন্ড করি, আসলে বেশ কয়েকগুলো পেমেন্ট গেটওয়ে আছে, রকেট, নগদ, বিকাশ, উপায়, এই 4টা পেমেন্ট গেটওয়ে আছে। তো সাধারণত আপনারা নগদে একটু পেমেন্ট করতে পারেন, তার কারণ হচ্ছে নগদে যদি আপনি পেমেন্ট করেন সে সমস্ত ক্ষেত্রে আসলে আপনার একটা সুবিধা হবে কি, যে আপনি খুব দ্রুতই পেমেন্টের কনফার্মেশনটা পেয়ে যাবেন। অন্যান্য গেটওয়ে তো করতে পারবেন। তো দেখেন, পে কোডের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনারা পে কোডটা জানেন না। দেখেন, আমরা আগে যখন আবেদন করেছি তখন কি দিয়েছি, জিডিই
1 2 অথবা 3। দেখেন আমরা আগে আবেদনের কোড দিয়েছি GDE 1, কেউ দিয়েছেন GDE 2, কেউ দিয়েছেন GDE 3। তো মানে যারা ফার্স্ট শিফটে করেছেন তারা 1 দিয়েছেন, যারা সেকেন্ড শিফটে করেছেন তারা 2 দিয়েছেন, যারা উভয় শিফটে করেছেন তারা 3 দিয়েছেন। এটার অর্থ হচ্ছে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, জি দ্বারা বোঝায় আসলে জেনারেল কোড আর কি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 1 মানে প্রথম শিফট, 2 মানে সেকেন্ড শিফট, 3 মানে উভয় শিফট। আর হচ্ছে কি জিডি, মানে জি মানে হচ্ছে জেনারেল যে কনফার্মেশন সেটা, ডি তে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আর তে রেজিস্ট্রেশন, সি তে কনফার্মেশন। তার মানে এটা হচ্ছে আপনাদের প্রোগ্রাম যে কোডটা থাকবে সেই প্রোগ্রাম কোডটা। তারপরে আপনার রোল, অর্থাৎ যে রোল নাম্বারের এগেইনস্টে আপনি চান্স পেয়েছেন, আপনার এসএসসির যে রোল সেইটা। এরপরে আপনার ইয়ার, মানে কত সালে আপনি এসএসসি পাস করেছেন সেটা, এবং তারপরে দিবেন আপনার বোর্ড, মানে আপনি কত সালে, সরি কোন বোর্ড থেকে পাস করেছেন। এই তথ্যগুলো সঠিকভাবে ইনপুট করা হলে আপনার নামটা শো করবে যে আপনি কি আপনার পেমেন্টটা করতে চান কিনা। দেন আপনি ইয়েস করবেন, ট্যাপ করে ধরবেন, আপনার পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের আর কারো কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।